অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নিত্য সঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে অর্থাৎ উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা বর। আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটা মুহূর্তে। সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট, ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বিদিশা। সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশা। বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান। বিদিশা বলেছে, অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি, তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম, কখনো মাঠের এক কোণে। মাথায় শুধু একটাই কথা ছিল, আমাকে ডাক্তার হতে হবে। কোনো কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছা শক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসী ছিল বিদিশার আসল পুঁজি। আর সেই অদম্য মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয়, মনই সবকিছু। বাবা মা, আমার দিদি, জামাইবাবু, ওনারা সবসময় পাশে থেকেছেন। জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার সর্দি তো সব কাজে, যেখানে যাওয়ার কোনো দরকার, খাতা বই পেন আমার সর্দি দেখেছে। আর মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না, ওনাদের ছাড়া আমি একটু কখনোই দেখতাম। তো পড়াশোনার দিকটা অনেকে সাহায্য করেছেন। সুভাষিস স্যার আমাকে বই খাতা পেন এ বিষয়ে যা লাগতো সব কিছু উনি দিয়েছিলেন। আর মাসে মাসে যে মোবাইলের রিচার্জ, সেটাও অনেকটা ব্যাপার উনি এটা দিয়েছিলেন। দেবযানী ম্যাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি আমাকে সাহায্য করেছেন। এছাড়া এবং হিঙ্গলগঞ্জের একজন ইঞ্জিনিয়ার স্যার, উনি উদয় শঙ্কর স্যার, উনি আমাকে মাস 11-12 থাকাকালীন টিউশন খরচা উনি দিতেন। আমি রিক্সা চালাই, আমার অভাব চারটে মেয়ে, পড়াশুনো করাই। আমি নিজে খাটাখানি করে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদি পুষি আমি। আর আমাদের এই পড়ার অভাব খুব, টাকা পয়সা দরকার হয়তো, জমি জায়গা বন্ধক রেখেছি, বন্ধক রেখে পড়াশুনো করছি ওইটাতে। আরও যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো? আর বয়স তো হয়ে গেছে, 60-65 বছর বয়স। সেই জন্যই চিন্তা ভাবনা করছি যে কী করবো, কীভাবে। আমরা তো আশা করিনি যে এই জায়গায় পৌঁছতে পারবে, কারণ আমাদের আর্থিক সমতা বাড়ির পরিবেশ পরিস্থিতি যে পরিমাণে খারাপ, তা আমাদের আশা করা যায়নি। ওই স্যারেরা এসেছিল, ওনার সাহায্য করে যেসব মাস্টাররা, তারা ছাড়া আমার আদার্স এমনি সাইডে কেউ নেই তেমন সাহায্য করার। ওই স্যারেরাই বই খাতাপত্র কি পয়সা করি দিয়ে ওকে যেটা সাহায্য করেছে, তার দ্বারাই আমার মেয়ে এই জায়গায় পৌঁছেছি, এখনো করছে। মোবাইলে টাকা আমরা সব মাসে মাসে দিতে পারিনি, কি বই খাতাও এত টাকা পয়সা আমরা জোগাড় করতে পারিনি। ওনারা দিয়েছেন, এই পর্যন্ত এখনো দিচ্ছেন। ওরা তো গরিব মানুষ, ওই খাল পাড়ে টাড়ে যখন সেখানে বই টই পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল। পড়াশুনো ওই একা করে, কার কাছে যায় না পড়তে। আর ও বোন টুন একটু দেখি দেয়। এখন যেভাবে মেয়েটা উঠতে পারে সেই চেষ্টাটা করুন। সিঞ্জিনীর রিপোর্ট, এস নিউজ।